আল্লাহর বান্দা একজন যুবক উনি প্রত্যেক সারা বছরের খাবার কিন্তু বাড়িতে রাখেন। আমার ভাইরা রে, সারা বছরের খাবার উনি বাড়িতে রাখেন। হঠাৎ করে এক বছর দেখতেছেন তার বাড়িতে 6 মাসের খাবার আছে আর 6 মাসের খাবার নাই। খুব চিন্তার মধ্যে পড়ে গেল। বিবির কাছে ডাকতে কই, বিবিরা একটা পরামর্শ দাও। বিবি কয়, স্বামী কি চিন্তা আপনি করেন? এইবার যুবকটা ডাক বিবিরা, আমি এটা চিন্তা করতেছি, প্রত্যেক বছর আমরা সারা বছরে আমাদের বাড়িতে থাকে, এইবার ফসল একটু কম হয়েছে, 6 মাসের খাবার আছে আর 6 মাসের খাবার নাই। আমরা 6 মাসের খাবার কোথায় পাবো, কিভাবে চলবো? খুব চিন্তার মধ্যে পড়ে গেলাম। বিবিটা খুব পাল্লাওয়ালা দিনওয়ালা, তার বিবি ডাক দিয়ে কই, ও স্বামী চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর পয়গম্বরের কাছে যান, আল্লাহর পয়গম্বরের কাছে যাই একটু বলেন, আল্লাহর পয়গম্বর তোমাকে ভালো একটা পায়সালা দিয়ে দিবে। বিবির কথা অনুযায়ী এইবার যুবকটা পা করে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে গেলেন। আল্লাহ নবীকে ডাক দিয়ে কই, নবী গো, ও হুজুর একটা পরামর্শ নেওয়ার জন্য আসলাম। আল্লাহ নবী ডাক দিয়ে কই, বাবা তুমি বলো কি পরামর্শ চাও? হুজুর প্রত্যেক সারা মাস পুরা বছর আমাদের কোনো চিন্তা হয় না হুজুর, এইবার সিজনে 6 মাসের খাবার আছে আর 6 মাসের খাবার নাই। হুজুর 6 মাস কি খাবো? হুজুর 6 মাস আমাদের কিভাবে দিন চলবে? চিন্তার মধ্যে পড়ে গেলাম। পয়গম্বর ডাক দেখো, যুবক তোমার বাড়িতে যেটা খাবার আছে তুমি খাবারগুলা নিয়ে আসো, আসে গরিবের মাঝে বিলাইয়া দাও, তুমি দেখো তো আল্লাহ তাআলা তোমার সমস্যা সমাধান করে দিবে। যুবকটা নবীর কথা শুনে হাঁটি হাঁটি পা পা করে চলে আসলেন বাড়িতে। এইবার তার বিবি ডাক দেখো, স্বামী নবীজি কি বলেছে? মন কেমন খারাপ দেখতেছি। কয়, বিবি রে আল্লাহ নবীজি বললেন যে খাবারটা আমাকে 6 মাসের খাবারটা আছে, এটা আল্লাহর রাস্তায় বিলে দিতে। বিবি ডাক দেখো, স্বামী আপনার মতামত কি? স্বামী ডাক দেখো, বিবি আমাদের মতামত কি হবে? 6 মাসের খাবার থাকার পর তোমাদের মাথা বেদনা করতেছে, কি হবে, খামো কি চলবো? যদি 6 মাসের খাবার মানুষকে দিয়ে দেই তাহলে আমাদের তো বাড়িতে কিছুই থাকবে না, আরো তো কষ্ট বেশি হবে। বিবি ডাক দেখো, স্বামী গো, নবীর কথা যারা শুনেছে তারা কামিয়াবি হয়ে গেছে, নবীর কথা যারা মানছে তারা আল্লাহওয়ালা হয়ে গেছে, নবীকে যারা ভালোবাসছে তারা আল্লাহকে পেয়ে গেছে। ও স্বামী আর দেরি করেন না, যান নবীর কথা শুনেন, যে খাবারটা আছে গরিব দুঃখীকে দান করে দেন। অবশ্যই নবী যেতে কথা বলেছে এর মধ্যে রহমত আছে। বিবির কথা শুনে স্বামী ডাক দেখো, বিবিরে দাও খাবার সবগুলো বাঁধে দাও। যখন খাবার বাঁধে নিয়ে আল্লাহ নবীর কাছে চলে গেলেন, হুজুর এই যে খাবার নিয়ে আইছি, খাবারগুলো আপনি বিলে দেন।
নবী ডাক দেখে না রে যুবক, আমি কেন বিলিয়ে দিব? যাও তুমি তোমার নিজ হাতে বিলিয়ে দাও। এবার যুবকটা কি করলেন? তার খাবার উনি নিজেই কি করলেন? একটা গরিব মানুষের বাড়িতে গেলেন, যাই বলতেছে, বাবা তোমাদের কি খাবার লাগবে নাকি কও? বাড়ি থেকে সাউন্ড দিয়ে কই, না রে পথিক তুমি কে? আমাদের বাড়িতে 7 দিনের খাবার আছে, আমরা 7 দিন বাঁচবো কিনার কোনো গ্যারান্টি নাই। যাও তোমার খাওয়া তুমি নিয়ে চলে যাও, আমাদের খাওয়া লাগবে না। এই কথা শুনে উনি আরেকটা অন্য বাড়িতে চলে গেলেন। দ্বিতীয় বাড়িতে যায় ডাক দিয়ে কই, বাবা আমি খাবার নিয়ে আইছি, কে তোমরা খাবার নিবা বলো? ভিতর থেকে, বাড়ির ভিতর থেকে সাউন্ড দিয়ে কয়, না তুমি কে রে পথিক? যাও আমাদের বাড়িতে 7 দিনের খাবার আছে, আমাদের খাওয়া লাগবে না। উনি আশ্চর্য হয়ে গেল, হাই রে কি ব্যাপার? আরেকটা বাড়িতে গেল, ওই বাড়ি থেকে সাউন্ড আসতেছে, যুবক যাও খাওয়া লাগবে না, 3 দিনের খাবার আছে। আর একটা বাড়িতে গেল, ও বাবা খাবার লাগবে নি কও? ওই বাড়িওয়ালা করছে, না যাও রে যুবক, আমার বাড়িতে 1 বেলার খাবার আছে, আমি আরেক বেলার খাবার যে রাখবো, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই ওই বেলার খাবার আমার রাখে লাভ কি? যুবকটা আশ্চর্য হয়ে গেল, খাবারটা ফেরত দিয়ে আল্লাহ নবীকে ডাক দিয়ে কই, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে হুজুর খাবার নিয়ে আইছি, খাবার তো কেউ নিল না। নবী কই, কেন লাইনে কেন? কই হুজুর যে কয়েকটা বাড়িতে গেলাম, সবাই করছে খাবার আছে, সর্বশেষ বলতেছে আমার বাড়িতে 1 বেলার খাবার আছে। হুজুর আমার বাড়িতে 6 মাসের খাবার থাকার পরও আমি আরো 6 মাস কি খাবো, কি চলবো, কি পরবো, আমার খুব চিন্তা। আর যার বাড়িতে 1 বেলার খাবার আছে ওরা কয়, না আমি তো মারাই যাবো, আর 1 বেলার খাবার রাখে আমার লাভ কি? হুজুর আগে বুঝতে আমি পারি নাই, ভুল করেছি হুজুর, আমি দুনিয়াকে বেশি মহব্বত করেছিলাম। না গো হুজুর, আর দুনিয়াকে মহব্বত করতে চাই না, খালি হাতে আইছি গো হুজুর, খালি হাতে যাওয়া লাগবে। হুজুরও কিছু নিয়ে যেতে পারবো না। হুজুর এই যে আমার খাবারগুলো আমি আল্লাহ রাস্তায় দান দিয়ে দিলাম, আপনি গরিব দুঃখীকে আল্লাহ রাস্তায় বিলিয়ে দিবে। সম্মানিত ভাইরা আমার, দুনিয়াকে যে যত মহব্বত করবে তার দ্বারাই কিন্তু পরকালে কাজ করা খুব কষ্ট হবে। এই জন্য ভাই আমরা দুনিয়াতে যেহেতু দুনিয়া থেকে বিদায় হব, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার প্রতি মহব্বত না দিয়ে আমরা জানি বেশিতে বেশি হাসর কবর মিজান ফুলজতে কি হবে, আমরা জানি পরকালকে বেশি বেশি মহব্বত করতে পারি। আল্লাহ পাক সে তৌফিক দিক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।